আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী, ১২৬তম জন্মদিন। ১৮৯৭ সালের ২৩শে জুন নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল। আজকের এই ১২৫তম নেতাজির জন্মবার্ষিকীতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ রাজ্যে এবং কেন্দ্র সরকার দেশের বিভিন্ন প্রান্তে তার ১২৫তম জন্মবার্ষিকী পালন হচ্ছে। এই জন্মবার্ষিকী পালন মূলত চলছে বা হচ্ছে তার পাথরে মালা দিয়ে, তার মূর্তিতে মালা দিয়ে। কিন্তু নেতাজি কি তার পাথরে মালা চেয়েছিলেন? নেতাজি চেয়েছিলেন ভারতবর্ষের সমস্ত জাতপাত সাম্প্রদায়িকতা মুক্ত এক স্বাধীন ভারতবর্ষের, যেখানে ধর্মের নামে, জাতের নামে কোনো বৈষম্য থাকবে না, কোনো নিপীড়ন থাকবে না, কোনো বঞ্চনা থাকবে না। অর্থাৎ কোনো বিশিষ্ট বরেণ্য ব্যক্তির প্রতি প্রকৃত সম্মান জানানোর যে মাধ্যম, যে তার কর্মনীতি, তার কর্মপন্থা, তার নীতি এবং আদর্শের অনুসরণ। কিন্তু আজকে আমরা সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর দিনে দাঁড়িয়ে দেখছি যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার নেতাজির আদর্শ, নেতাজির যে নীতি, নেতাজির যে কর্মপন্থা, সেগুলোকে তারা অনুসরণ করতে রাজি নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির একটি মূর্তির উদ্বোধন করবেন বলেছেন। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার যে ভাবাদর্শ, যে দর্শন, যে রাজনৈতিক দর্শন, অর্থাৎ RSS এর যে দর্শন, হিন্দু মহাসভার যে দর্শন, সেটা নরেন্দ্র মোদী বহন করে চলেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই RSS, এই উগ্র হিন্দুত্ববাদীদের চরম বিরোধী ছিলেন। তাদের যে রাজনৈতিক মতাদর্শের তিনি ঘোরতর বিরোধী ছিলেন। তাই তিনি ১৯৪০ সালের ১২ই মে একটি বক্তৃতায়, একটি ভাষণে বলেছিলেন, সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলেই হিন্দু মাত্রেই শির নত। ধর্মের সুযোগ নিয়ে, ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রেই এ সমস্তের নিন্দা করা কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের আপনার রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, এদের কথা শুনবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ভাষণ ১৯৪০ সালের ১৪ই মে আনন্দবাজার পত্রিকাতেও প্রকাশ পেয়েছিল। কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয়, সেই উগ্র হিন্দুত্ববাদী শক্তি আজকের ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতায় দখল করে বসে আছে, ছলে বলে কৌশলে। আমরা যদি প্রকৃত নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসি, তাহলে আমাদের আশু কর্তব্য এই ফ্যাসিস্ট, এই সাম্প্রদায়িক, এই বিভেদকামী RSS এর রাজনৈতিক শাখা বিজেপিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে তাদেরকে হটিয়ে দেওয়া। এটাই নেতাজির প্রতি সত্যিকারের যে ভালোবাসা এবং শ্রদ্ধার্ঘ নিবেদন। আজকের আমরা জানি পশ্চিমবঙ্গের যে কলকাতা, আমাদের যে বন্দর, গার্ডেন ব্রিজ যে বন্দর, সেটা নেতাজির নামে ছিল, নেতাজি বন্দর। কিন্তু সেই নেতাজির বন্দর নাম বদলে দেওয়া হয়েছে। দিয়ে কার নামে করা হয়েছে?
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হিন্দু মহাসভার যে মোদির পূর্বসূরি, যে উগ্র ফ্যাসিস্ট শক্তির কারিগর, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয়েছে সেই কলকাতা বন্দরকে। আজকের আমরা বাঙালি, আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা অনেকেই জানি না, জানলেও আমরা প্রতিবাদ করিনি, প্রতিবাদ করছিনি। কোথায় নেতাজি আর কোথায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? আজকের নেতাজির নাম মুছে দিয়ে শ্যামাপ্রসাদের নামে কলকাতা বন্দরের নাম রাখা হচ্ছে। আর উল্টে এই মোদি আজকের নেতাজির 125তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা বলছে। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা কখনো মানুষকে ভালোবাসতে পারে না। নেতাজি সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে এরা আজকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। আমরা একটু দেখে নিই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বরূপ অন্নদাশঙ্কর রায়, তার লেখনী, তার একটি লেখা বই যুক্ত বাংলা স্মৃতি পৃষ্ঠা 72-এ তিনি লিখেছেন যে শ্যামাপ্রসাদ বলেছিল, আমি জেল খাটতে পারবো না, আর কংগ্রেসে যোগ দিলে প্রথম সারির নেতাও হতে পারবো না। হিন্দু মহাসভায় আমি একমাত্র নেতা, তাই আমি কংগ্রেসে যাব না। এ হেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের নাম রাখা হয়েছে নেতাজির নামকে মুছে দিয়ে। তাই অবিলম্বে আমাদের গর্জে ওঠা উচিত, প্রতিবাদ করা উচিত। আজকের পশ্চিমবঙ্গে যে কোথাও বলা হচ্ছে যে স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী হবে, কিন্তু আমরা কি জানি, আমরা কি মনে রেখেছি এই জয় হিন্দ শব্দটার উদ্গাতাকে? নেতাজির সহচর একনিষ্ঠ অনুগামী আবিদ হোসেন সাইরানি এই জয় হিন্দ শব্দের উদ্গাতা, তাকে যেন আমরা ভুলে না যাই এবং আমরা এই নেতাজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর একমাত্র মাধ্যম যে সমস্ত জাতি ধর্ম বর্ণ যে বৈষম্য আছে সেটাকে হটিয়ে দেওয়া। আজকের নেতাজির সহচর যেমন ছিলেন আবিদ হোসেন, হাবিবুর রহমান, সমস্ত ধর্ম এবং বর্ণের মানুষ, মাওলানা সিন্ডি ছিলেন তার রাজনৈতিক গুরু বলে তিনি তাকে স্বীকৃতি দিয়েছিলেন। সেই সমস্ত আজকের ভারতবর্ষে, আজকের পশ্চিমবঙ্গে যদি সমস্ত ধর্ম বর্ণের মানুষ তারা তাদের অধিকার এবং মর্যাদা সমানভাবে পায়, তাহলেই নেতাজির প্রতি সত্যিকারের যে শ্রদ্ধা এবং নেতাজির আদর্শের যথার্থ অনুসরণ। তা না হলে কিন্তু একটা ভণ্ডামি, একটা চালাকি। সাধারণ বাঙালি এবং ভারতবাসীর হৃদয়ে নেতাজির প্রতি যে আবেগ, যে ভালোবাসা আছে, সেটাকে কাজে লাগাবার জন্য আজকের রাজনৈতিক ভণ্ডামি, রাজনৈতিক চালাকি চলছে। এই চালাকি এবং ভণ্ডামির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। সত্যিকারের নেতাজিকে জানা উচিত এবং নেতাজির যে সমস্ত ফাইল, নেতাজির যে সমস্ত লেখনী, সমস্ত যে কেন্দ্রীয় মাহফেজখানায় রয়েছে, সেগুলো অবিলম্বে সমস্ত জনসমক্ষে আনা উচিত যে আজকে নেতাজি কোথায়, কেন, কিভাবে তাকে আমরা হারিয়েছি, সবটাই আমাদের জানা দরকার। এ ব্যাপারে আপনারা সোচ্চার হবেন এবং আপনারা প্রতিবাদ করবেন, এই আশা এবং অনুরোধ সকলের কাছে রাখছি।